সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শুরু করছি ইভিএম এর বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি পর্ব। ইভিএম পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জামাদি: কন্ট্রোল ইউনিট, ব্যাটারি, অ্যাডাপ্টার, ব্যালট ইউনিট, 5 মিটার কেবল, 1 মিটার কেবল, মনিটর, মনিটরের ব্যাটারি, এইচডিএমআই কেবল, অডিট কার্ড, পোলিং কার্ড, এসডি কার্ড ও থার্মাল পেপার। কন্ট্রোল ইউনিট: প্রতিটি ভোট কক্ষের জন্য একটি করে কন্ট্রোল ইউনিট সরবরাহ করা হয়ে থাকে। কন্ট্রোল ইউনিটের উপরিভাগে ইভিএম পরিচালনার জন্য একটি টাচ স্ক্রিন ডিসপ্লে, টাচ কমান্ডের পাশাপাশি কাজ করার জন্য 3টি ম্যানুয়াল বাটন, একটি নিউমেরিক কিপ্যাড, ভোটার শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং থার্মাল পেপার ব্যবহার করে ফলাফল মুদ্রণের জন্য থার্মাল প্রিন্টার রয়েছে। কন্ট্রোল ইউনিটের ডান পাশে লাল পাওয়ার বাটন, চার্জ করার জন্য চার্জিং পোর্ট ও 2টি ব্যালট সংযোগ পোর্ট রয়েছে। কন্ট্রোল ইউনিটের সামনের অংশে বাম পাশে অডিট কার্ড ও স্মার্ট কার্ড ব্যবহারের জন্য এবং ডান পাশে পোলিং কার্ড ব্যবহারের জন্য সর্বমোট 2টি স্মার্ট কার্ড স্লট ও একটি এসডি কার্ড স্লট রয়েছে। কন্ট্রোল ইউনিটের পিছনের অংশে ব্যাটারি স্লট ও মনিটর সংযোগের জন্য এইচডিএমআই পোর্ট রয়েছে। সহকারী প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করবেন এবং ভোটার শনাক্ত করে ভোটদানের অনুমতি প্রদান করবেন। ব্যালট ইউনিট: ব্যালট ইউনিটের বাম পাশে ইনপুট ও ডান পাশে আউটপুট সংযোগ পোর্ট রয়েছে। ব্যালট ইউনিটের উপরিভাগে একটি ডিসপ্লে, প্রার্থী নির্বাচনের জন্য 10টি সাদা রঙের বোতাম, সবুজ রঙের কনফার্ম বোতাম, লাল রঙের ক্যান্সেল বোতাম ও একটি স্পিকার রয়েছে। প্রতি 10 জন প্রার্থীর জন্য একটি ব্যালট ইউনিট ব্যবহার করা যাবে। যদি কোনো পদে প্রার্থীর সংখ্যা 10-এর অধিক হয় তাহলে উক্ত পদের জন্য একটি অতিরিক্ত ব্যালট ব্যবহার করতে হবে। মনিটর: ভোট গ্রহণের সকল চিত্র পোলিং এজেন্টদের সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল ইউনিটের সাথে এইচডিএমআই কেবল দ্বারা একটি মনিটর সংযোগ করে দেওয়া হয়ে থাকে। উক্ত মনিটরের সাথে একটি ব্যাটারি সরবরাহ করা হয়ে থাকে, যার দ্বারা সর্বনিম্ন 8 ঘন্টা মনিটরটি সচল রাখা সম্ভব। অডিট কার্ড: প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একটি করে অডিট কার্ড সরবরাহ করা হয়ে থাকে। কন্ট্রোল ইউনিট চালু করে ভোট গ্রহণ শুরু করা এবং কক্ষ ও কেন্দ্রভিত্তিক ফলাফল প্রস্তুত করে মুদ্রণ করার জন্য অডিট কার্ড প্রয়োজন হবে। পোলিং কার্ড: প্রতিটি ভোট কক্ষের জন্য একটি করে পোলিং কার্ড সরবরাহ করা হয়ে থাকে। ভোট গ্রহণ সহ কক্ষভিত্তিক ফলাফল প্রস্তুতের জন্য পোলিং কার্ড ব্যবহৃত হবে। এসডি কার্ড: প্রতিটি ভোট কক্ষের জন্য একটি করে এসডি কার্ড সরবরাহ করা হয়ে থাকে। ভোট গ্রহণ শুরু হতে শেষ পর্যন্ত এসডি কার্ড সব ব্যবহৃত হবে। কন্ট্রোল ইউনিটের ব্যাটারি স্লটে ব্যাটারি প্রবেশ করিয়ে লক করুন এবং ব্যাটারির বাটন চাপ দিয়ে পূর্ণ চার্জ আছে কিনা পরীক্ষা করুন। এই ব্যাটারির দ্বারা সর্বনিম্ন 20 ঘন্টা কন্ট্রোল ইউনিট সচল রাখা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য 3টি ব্যালট কন্ট্রোল ইউনিটের ডান পাশের ব্যালট সংযোগ পোর্ট ব্যবহার করে সংযোগ স্থাপন করুন। কন্ট্রোল ইউনিটের সাথে প্রথম ব্যালটটি সংযোগের জন্য 5 মিটার ও পরবর্তী সকল ব্যালটের জন্য 1 মিটার কেবল ব্যবহার করতে হবে। কোন পদে 10 জনের অধিক প্রার্থী হলে অতিরিক্ত ব্যালটের সংযোগ স্থাপন পূর্বের ব্যালটের ন্যায় হবে। কন্ট্রোল ইউনিটের এসডি কার্ড স্লটে এসডি কার্ড প্রবেশ করান। ডান পাশের পোলিং কার্ড স্লটে পোলিং কার্ড এবং বাম পাশের কার্ড স্লটে অডিট কার্ড প্রবেশ করান। কন্ট্রোল ইউনিটের প্রিন্টারে থার্মাল পেপার প্রবেশ করান। এইচডিএমআই কেবল ব্যবহার করে কন্ট্রোল ইউনিটের সাথে মনিটর সংযোগ স্থাপন করুন এবং মনিটরের
ব্যাটারি ব্যবহার করে মনিটর চালু করুন।